আজকের বিশেষ সংবাদ মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের ধরমপুর গ্রামের সেই মর্মান্তিক রহিমা খাতুনের মৃত্যুর 1 বছর 3 মাস পর পুনরায় রাষ্ট্রীয় মাইনরিটি মোর্চার অধ্যক্ষ মাননীয় জামাল সিদ্দিকী, রাজ্যের মোর্চা সদস্য এবং হরিহরপাড়া ব্লক বিজেপি নেতা তন্ময় বিশ্বাসের উপস্থিতিতে ধরমপুর গ্রামে রহিমা খাতুনের বাড়িতে উপস্থিতি হয়ে কে কি বার্তা দিলেন শুনবো বিস্তারিত। ধরমপুর থেকে শাহিদুল ইসলামের রিপোর্ট, ডমকল এমকে টিভি। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান? তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। মোবাইল নাম্বার 9800968896 অথবা 9002359393। আজকে আমাদের রাষ্ট্রীয় মাইনরিটি মোর্চার অধ্যক্ষ মাননীয় জামাল সিদ্দিকী জি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি প্রথম এসেছিলেন যখন এই রহিমা খাতুন, আমাদের ছোট্ট মেয়েটি মানে নির্মমভাবে খুন হয়, রেপ উইথ মার্ডার। তখন উনি দিল্লি থেকে এসেছিলেন এই পরিবারটার পাশে দাঁড়াতে, এবং উনি আজকে আবার এই পরিবারটার সঙ্গে দেখা করতে এসেছেন এবং কতদূর কাজ কি হলো, পরিবারটা কতটা ন্যায় পেল, পরিবারের কোনো সমস্যা, এইসব নিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে উনি আজকে হরিহরপাড়ায় এই বাড়িতে উপস্থিত হয়েছে। 1 বছর 3 মাস হলো আমার মেয়ে মারা, কোনো এখন পর্যন্ত ন্যায় বিচার আমি পাইনি। তাই আমি এখন বলতে চাইছি যে আমি ফাঁসি চাই ওদের, আমি কোনো সাজা টাজা না, আমি ফাঁসি চাই। আর সিবিআই তদন্তর লেগে আমরা করেছি, ওই সিবিআই তদন্ত চাই। आज हम लोग जो पीड़ित परिवार है जिनकी बेटी रहीमा की हत्या की गई, उसके साथ बलात्कार किया गया। आरोपी बहुत बड़े थे, उनको लगता था वो कानून से ऊपर है, लेकिन हमारे प्रदेश अध्यक्ष शाहसुंदरी जी ने, तन्मय जी ने और हमारी जो यहाँ की पूरी टीम है, लोगों ने उनको जेल के अंदर डलवाया है। मैं भी यहाँ उस वक्त आया था, तो मैं यहाँ जब आज प्रवास पे आया हूँ तो चूँकि इनसे परिवार का रिश्ता बन गया है, तो इनका एक हालचाल जानने के लिए, एक सदिच्छा भेंट के लिए मैं यहाँ पर आया हूँ। मुझे दुख है इस बात की कि ममता दीदी की सरकार ने इस गरीब परिवार का आज तक कोई मदद नहीं की, कोई भी आर्थिक रूप से या कानूनी रूप से कोई सहायता नहीं की। मैं आज मिला हूँ, मैंने क्या हालचाल पूछा है, और मैं कोशिश करूँगा कि केंद्र के तरफ से दिल्ली जाकर मैंने तन्मय जी को निमंत्रण दिया है, मैं माननीय अमित शाह जी से मिलूँगा और इस केस में और क्या अच्छी कार्रवाई हो सकती है, इनको जेल से ही एक फांसी की सज़ा हो, ऐसी हमारी कोशिश रहेगी। और ये जो पीड़ित परिवार है, इसको आर्थिक रूप से मदद मिले, ये अपना परिवार अच्छे से चला सके, इनका जो जीवन यापन है ये सुखमय हो, इसके लिए हम लोग प्रयास करेंगे।